আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আমাদের যত সদর দপ্তর আছে সেটা খুব ট্রিকি ওয়েতে মুখস্থ করব, যেন আমাদের আর জীবনেও একটা কোশ্চেনেও সদর দপ্তরে নিয়ে কোনো সমস্যা হয় না। আন্তর্জাতিক এবং বাংলাদেশে যাবতীয় যত সদর দপ্তর অবস্থিত। আর তার আগে আর একটা অ্যানাউন্সমেন্ট বলে দিচ্ছি যে আমাদের মেডিকেল জিকে ইংলিশ ব্যাচে আমরা বললাম এইভাবেই টপিক বাই টপিক আগাচ্ছি। আমাদের 1 তারিখ থেকে অলরেডি ব্যাচটা শুরু হয়ে গেছে। তোমরা যে কোনো সময় এনরোল করতে পারো, কারণ আমাদের সবকিছু সুন্দরভাবে সাজানো থাকবে, বাট দ্রুত এনরোল করলে তোমার জন্য বেটার। ঠিক আছে? আচ্ছা, আসো মেইন কথায় আসো। সেটা হচ্ছে আমরা সকল সদর দপ্তর, বিশেষ করে আন্তর্জাতিক এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে জাতিসংঘের কিছু বিশেষ বিশেষ সাব পার্ট আছে যাদের আহ সদর দপ্তর বিভিন্ন জায়গায় অবস্থিত। এদের কিছু সদর দপ্তর গুলার নাম সবগুলা তোমার মনে রাখতে হবে না, কিছু কিছু ইম্পর্টেন্ট গুলাই মনে রাখতে হবে, এনাফ। আমি এই ক্লাসে যা পড়াই দিব, যেভাবে পড়াই দিব সেভাবেই তুমি মুখস্থ রাখবা। এর বাইরে আর কোনো কিছু করতে যায় না, ঠিক আছে? শত শত সদর দপ্তর আছে, আমি যেগুলি পড়াই দিব এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন আসবে। ফার্স্ট অফ অল তুমি দেখবা যে একটা সদর দপ্তরের নামের, সদর দপ্তর মানে একটা সংস্থার নামের শুরুতে আই অথবা ডাব্লিউ আছে কিনা, আই অথবা কি আছে, ডাব্লিউ আছে কিনা, এবং তুমি দেখবা শেষে ও আছে কিনা। যদি এই দুইটা থাকে, কি বলছি, যদি এই দুইটা থাকে, তখন তার সদর দপ্তর 100% জেনেভা হবে। তখন তার সদর দপ্তর কি হবে? 100% জেনেভা হবে। কিন্তু নট আইএমও। আইএমও লন্ডনে অবস্থিত, এটা আমি মুখস্থ করাই দিব। তাহলে তোমার 1 নম্বর রুল, চোখ বন্ধ করে আমার সাথে মুখস্থ করো, যে কি হবে, শব্দের শুরুতে, সংস্থার শুরুতে আই অথবা ডাব্লিউ এবং সংস্থার শেষে ও থাকলে তার সদর দপ্তর জেনেভাতে হবে। যেরকম WHO, হু, WIPO, ILO, WMO। আর একটা জিনিস এক্সেপশনালি তোমাকে একটু মুখস্থ রাখতেই হবে, সেটা হচ্ছে IOM। সেটা কি? IOM। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, IOM। এই দুইটা জায়গায় নিয়ে খুব প্রচুর পরিমাণ কনফিউশন হয়, আমি একটু পর তোমাকে দেখাচ্ছি। এর সাথে তোমাকে মনে রাখতে হবে দুইটা সংস্থা টানা মুখস্থ, UNHCR আর একটা আছে UNCTAD। তো দেখো, এই যে দুইটা নামের মধ্যে একটা আছে সিআর, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তাই না? একটা আছে কি ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সিআর। আর একটা হচ্ছে সিটি। তো মনে রাখবে এভাবে যে সিআর, সিআর জেনেভা সিটিতে, জেনেভা সিটিতে থাকে। এক্সেপশন তোমার বললাম অলরেডি মুখস্থ হয়ে গেছে। সিআর তোমার ক্লাসের যে রিপ্রেজেন্টেটিভ, যে ক্লাস ক্যাপ্টেনের অপর নাম হচ্ছে সিআর, ঠিক আছে? ভার্সিটিতে আমরা সিআর বলি। সিআর জেনেভা সিটিতে থাকে। তাহলে কি কাহিনীটা কি হইলো? কাহিনীটা হইলো যে সিআর আছে কোথায়? UNHCR। আর সিটি আছে কোথায়? এই যে UNCTAD। এই দুইটা জায়গায় আমরা জেনেভা সদর দপ্তর অবস্থিত, এই দুইটা সংস্থা। তো এখানে ইউএন থাকার পরও এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে আমরা সবকিছু মুখস্থ করলাম কি, আই আর ডাব্লিউ সাথে ও থাকলে হচ্ছে জেনেভা, সাথে মনে রাখতে হবে সি আর জেনেভা সিটিতে থাকে, অর্থাৎ UNHCR। আর একটা হচ্ছে UNCTAD। আর বাকিগুলো তো অটোমেটিকলি মনে থাকতে হবে, এক্সেপশন খালি IMO। IMO বিষয়টা কি আসো, মনে রাখতে হবে লন্ডনে, লন্ডনে কোন কোন সংস্থার সদর, কোন কোন সংস্থার সদর দপ্তর অবস্থিত। আই অ্যাম কমন, তুমি এটা মুখস্থ করো আগে। লন্ডন, আই অ্যাম কমন, লন্ডন, আই অ্যাম কমন, লন্ডন, আই অ্যাম কমন। দ্যাট মিনস আই অ্যাম তো হচ্ছে যে আই এম। এই দেখো, এই যে আই অ্যাম আছে না, আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম, এই যে আই অ্যাম, আই অ্যাম। আমরা আই অ্যাম যদি সংক্ষেপে লিখি কি লিখি? এমনি লিখি না, এই যে আই আর এম আছে, আই অ্যাম। তাহলে আই অ্যাম তে প্রথমে মুখস্থ রাখো, সেটা হচ্ছে IMO। তাহলে IMO বললাম, প্রথমে আই আছে শেষে ও আছে, তারপরও সে জেনেভাতে হয় নাই, সে কোথায় গেছে? লন্ডনে। কারণ কি, লন্ডনের সূত্রটা বা তোমার ছন্দটাই হচ্ছে আই অ্যাম কমন। তাহলে আই অ্যাম তো হচ্ছে IMO। আর এই যে অ্যাম, এই অ্যাম তার একটা সংস্থা আছে, সেটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 2 নম্বর কমন তো হচ্ছে কমনওয়েলথ। 2 নম্বর কমন থেকে কমনওয়েলথ। তাহলে আমাদের যে কনফিউশনটা ক্লিয়ার আমরা করে ফেলি, তাই না? কনফিউশনটা ক্লিয়ার করে ফেলি, সেটা হচ্ছে আমাদের IMO এইটা কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। কোথায় অবস্থিত? যুক্তরাজ্যের লন্ডনে। আর IOM সেটা কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। সেটা কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। দুইটা সুন্দর করে মুখস্থ করে ফেলো। আচ্ছা, এরপরে আসো। তার আগে একটা কথা বলি, আমাদের বললাম প্রত্যেকটা সদর দপ্তরে যাবতীয় যত কোশ্চেন আছে
প্রত্যেকটা বিসিএস ডিউ থেকে যাবতীয় যত কোশ্চেন আছে পোল আকারে সলভ করা আছে, তোমাকে আমি ক্লাস সলভ করে দেবো, পোল আকারে সলভ করে দিব, আমাদের ব্যাচে আলাদা ওয়েবসাইট এক্সামের মাধ্যমে সলভ হবে। আচ্ছা, এরপরে আসো রুল নাম্বার 3, যদি কোনো সেন্টেন্সে তুমি ফা অথবা এফপি দেখো, এফ এ অথবা এফপি, কি বলছি, এফ এ অথবা এফপি, এই এফ এ অথবা এফপি বলতে আসলে কি বোঝায় জানো? ফুড সামথিং বোঝায়। এই ফুড রিলেটেড সবকিছু আসলে হচ্ছে ইতালি, রোম। তুমি দেখো একটা জিনিস খেয়াল করো, এফ এ পাইছো, এফপি পাইছো, এফ এ পাইছো, পাইছো। এই যে এফ এ, এফপি আর এফ এ, এই দুইটা ওয়ার্ড তুমি যত ধরনের সংস্থা আছে তাদের শুরুতে হোক শেষে হোক মাঝখানে হোক, ডাজন্ট ম্যাটার, থাকলেই তুমি কি দাগাই দিবা? রোম দাগাই দিবা। এরপরে আসো, সেটা হচ্ছে ইউএন। কোন সংস্থার নামের শুরুতে যদি ইউএন থাকে, কি থাকে, ইউএন থাকে, তখন সেই সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত হয়। যেরকম ইউএন, ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনআইসিইএফ। এইখানে আবার বুঝো না যে হ্যাঁ এইখানে তো আবার এফপি আছে, কিন্তু না, তার আগে তো ইউএন আছে, তার আগে ইউএন আছে। ইউএন থাকলে কি নিউ ইয়র্ক। এক্সেপশন হইতেছে, এর আগে আমি পড়াই দিয়েছিলাম যে সিআর কোন সিটিতে, জেনেভা সিটিতে থাকে। তাহলে এইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমাকে এক্সেপশনালি মুখস্থ রাখতে হচ্ছে শুধুমাত্র ইউনেস্কো। ইউনেস্কো কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এইটা খুবই 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 ইম্পর্টেন্ট তথ্য, টানা 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 মুখস্থ রাখবা। তাহলে ইউনেস্কো প্যারিস, ইউনেস্কো প্যারিস। তো এই জিনিসটা আমি সংক্ষেপে এইভাবে পড়ি, সেটা হচ্ছে ইউনেস সাহেব, কি সাহেব? ইউনুস সাহেব, ইউনুস সাহেব প্যারিসে যায়। ইউনুস সাহেব কোথায় যায়? প্যারিসে যায়। এটা মুখস্থ হয়ে গেল। ইউনুস সাহেব প্যারিসে যায় মানে ইউনুস হচ্ছে ইউনেস্কো, প্যারিস তো হচ্ছে প্যারিস। তাহলে ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস। যদিও তাদের নামের আগে ইউএন আছে, ইউএন আছে, ইউএন আছে, কিন্তু এইটা হচ্ছে এই রুলের ব্যতিক্রম। তাহলে আমরা ইউএন দেখলে কি দেখাবো? নিউ ইয়র্ক। এক্সেপ্ট এই তিনটা, ইউনেস্কো, ইউনুস সাহেব কোথায় যায়? প্যারিসে যায়, তাহলে এটা প্যারিস। আর এই যে সিআর কোথায় থাকে? জেনেভা সিটিতে থাকে, তাহলে ইউএন এইচ সিআর জেনেভা, ইউএনসিটিএডি সেটাও জেনেভা। আশা করি সম্পূর্ণ ক্লিয়ার। নাও লেটস গো, শুরুতে আই আছে, শেষে এ বি সি ডি ই এফ। শুরুতে আই, শেষে এ বি সি ডি ই এফ, অথবা টাকা পয়সা রিলেটেড কোন সংস্থা। যেরকম আইএমএফ, এর ফুল মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর একটা হচ্ছে আইডিবি, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তিনটাই ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংকের সাথে কি জড়িত? ব্যাংকের সাথে কি জড়িত? ব্যাংক টাকা পয়সার সাথে জড়িত। টাকা পয়সা থাকলে কি হবে? ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি। আবার আইডিবি, আইডিবি দেখো, ডিবি, তাহলে বি বাদ দিয়ে কি লাগাই দাও? সি লাগাই দাও, তাহলে ডিসি। তাহলে আইডিবি সদর দপ্তর কোথায় অবস্থিত? ডিসি। কি ডিসি? ওয়াশিংটন ডিসি। এটা সবাই জানো, দেখলেই আমরা বুঝতে পারবো, অপশন দেখলেই বুঝতে পারবো। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংক মানে হচ্ছে টাকা পয়সা, টাকা পয়সা হলে ডিসি। আইডিবি, বি কাইটে সি লাগাই দাও, ডিসি। আচ্ছা, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এইটাকে তুমি ভাববা এই এম দ্বারা বুঝাইছে হচ্ছে মানি, জাস্ট ফর সে, নট মানি বুঝায় নাই। এটা ফুল মিনিং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বাট তুমি বুঝার সময় যাতে মনে রাখবা আইএমএফ মানে হচ্ছে একটা মানি। আইএমএফ মানে হচ্ছে এম তে মানি, তাহলে মানি হলে কি হবে? ডিসি। টাকা পয়সা হলে ডিসি। দেখো, আন্তর্জাতিক যত জাতিসংঘের সাথে রিলেটেড এবং আন্তর্জাতিক যে সংস্থা, সেটা সদর দপ্তর আমরা সব করে অ্যাপ্লাই করি। এই যে যতগুলো আমি উদাহরণ লিখছি, প্রত্যেকটা উদাহরণ কোনো না কোনো কোশ্চেন থেকে নিয়ে আসা, ঠিক আছে? সো আমরা অনেক কোশ্চেন সলভ করে ফেলাইছি খুব অল্প সময়ের মধ্যে, তুমি দেখলেই এখন পারবা। আমার ক্লাস করার পরে তুমি একটু জাস্ট এই টপিকটা বই থেকে যেই বই ফলো করো না কেন, আমরা যদিও জিকে ব্যাচে আমরা এমপিপি অথবা মেডি জয়খুলি পড়াচ্ছি, তবে তুমি যেই যেই বই পড়ো না কেন কোনো সমস্যা নেই, ব্যাচের সাথে কোনো সমস্যা হবে না। তুমি সেই বইটাকে খালি পড়ে ফেলে সলভ করো। এখন আসো, আমাদের কিছু এক্সট্রা জিনিস আছে খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা আমাদের আলাদা করে মুখস্থ রাখতে হবে। দেখো, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা, আইসিএও যেটা নামে আমরা পড়ি, এটা সদর দপ্তর কোথায়? মন্ট্রিল, কানাডা। মন্ট্রিল, কানাডা। তো দেখো, তুমি এইভাবে পড়বা, বেসামরিক মন্ট্রিল। দেখো, এই যে মরিক মন্ট্রিলের একটা মানে উচ্চারণগত মিল আছে, এই জিনিসটা আমাদের ব্রেইনে নেয়। কি বলবো? বেসামরিক মন্ট্রিল, বেসামরিক মন্ট্রিল, বেসামরিক মন্ট্রিল মুখস্থ। অপেক, একমাত্র একটা সংস্থা যেটা কি হয়েছে, এই যে স্বরে অতেই শুরু হয়েছে, তাই না? ও মানে কি, ও না লিখে আমি স্বরে লিখলাম, অপেক। এই দেখো, অস্ট্রিয়া, অস্ট্রিয়া।
তাহলে অস্ট্রিয়া কি অটে, অপেক অটে অস্ট্রিয়া মুখস্থ হয়ে গেছে। আর অস্ট্রিয়া মুখস্থ থাকলে ভিয়েনা অস্ট্রিয়া এইটাও তোমার মুখস্থ থাকবে। তুমি আগে এই ওয়ার্ডটা মুখস্থ করবো, ভিয়েনা অস্ট্রিয়া, অস্ট্রিয়া দেশের ভিয়েনাতে অবস্থিত। আর অপেকের অ দিয়ে মনে রাখবা সরেও তাহলে অস্ট্রিয়া। এখন আসো ইন্টারপোল, তাহলে আমি বলতে পারি যে এই ইন্টারে পড়তেছে একটা পোলা যার নাম হচ্ছে লিওন। লিওন মুখস্থ করো, দেখো লিওন পোলাটা কিসে পড়ে, ইন্টারে পড়ে। তাহলে লিওন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত, লিওন ফ্রান্স, লিওন ফ্রান্স, লিওন ফ্রান্স, লিওন পোলাটা ইন্টারে পড়ে। আচ্ছা, এরপরে আসো সেটা হচ্ছে ইউ, ন্যাটো, বেলজিয়াম। ইউটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো কোথায় অবস্থিত, বেলজিয়াম ব্রাসেলস, ব্রাসেলস, বেলজিয়াম ব্রাসেলস। তো আমরা এই জিনিসটা কিছু চমৎকার করে পড়তে পারি, সেটা হচ্ছে ইউ আর নট, ইউ আর নট, ইউ আর নট ব্রাসেলস, বা ইউ আর নট ব্রাসেল। আমি আরো মজা করে পড়তাম ইউ আর নট রাসেল, ইউ আর নট রাসেল, আমার এটা মুখস্থ হয়ে যায়। কাহিনী কি বলছি, ইউ, ইউতে হচ্ছে ইউ, আর নট, নট 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 মানে হচ্ছে ন্যাটো, নট মানে কি ন্যাটো। ইউ আর নট রাসেল, রাসেল মানে কি ব্রাসেল, রাসেল মানে কি ব্রাসেল। বিতে ব্রাসেল, বিতে বেলজিয়াম, ব্রাসেল কোথায় অবস্থিত, বেলজিয়ামে অবস্থিত। এখন আসো ও আইসি, আমরা এটা সবাই জানি ওআইসি হচ্ছে মুসলিম দেশগুলাকে নিয়ে। একটা মুসলিম জাতির মূল কেন্দ্রবিন্দুটা কোথায় অবস্থিত, 100% তোমার মক্কায় অর্থাৎ সৌদি আরবে অবস্থিত। কোথায়, জেদ্দা। তাহলে এটা খুব কমনলি এটা বোঝা যায়। এখন আসো সার, দেখো সার্কের যদি আমি বাংলা লিখি কি শেষ হয়, ক, তাহলে এর সদর দপ্তর ক দিয়ে শুরু হবে, কাঠমান্ডু। আর আমরা সবাই জানি কাঠমান্ডু হচ্ছে নেপালে অবস্থিত। কাঠমান্ডু কোথায় অবস্থিত, নেপালে অবস্থিত। এশিয়ান, ইন্দোনেশিয়া, দেখো এই যে এশিয়া নেশিয়া, এশিয়া নেশিয়া, খুব চমৎকার মিল। তাহলে তুমি পড়ো এশিয়ান নেশিয়ান, এশিয়ান নেশিয়ান, নেশিয়ান মানে কি ইন্দোনেশিয়ান, ঠিক আছে। তাহলে এটাও হয়ে গেল। বিমস্টেক, বিতে কি, বিতে হচ্ছে বিডি মানে কি বাংলাদেশ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আরে ভাই, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা কি বাংলাদেশকে কেন্দ্র করে গঠন হয়েছে না? তাহলে এই যে বিমস্টেকের বিদে মূল একটা বিডি, আবার আন্তর্জাতিক যেহেতু বাংলাদেশ রিলেটেড, তাহলে এদের সবগুলা সদর দপ্তর ঢাকায় অবস্থিত। আর একটা, এটা অলরেডি মেডিকেলে আইসে গেছে। দেখো আজকের যে টপিকটা তোমাকে পড়াইতেছি ভাই, এটা বললাম মেডিকেলে বিগত বছরগুলোতে খুব আসছে, বিসিএস আসছে। এটা হাইলি ইম্পর্টেন্ট, তুমি আজকের ক্লাস থেকেও একটা কমন পায় আসতে পারো আন্তর্জাতিকে। সিরডাপ, এইটা একদম টানা মুখস্থ করবা, চামেলি হাউস ঢাকা, এটা মেডিকেল এসে গেছে। সিরডাপ, সিরডাপ কোথায়, চামেলি হাউস ঢাকায়। অনেকে মজা করে বলে যে চামেলি, চামেলি, চামেলি হচ্ছে সিরাপ খায়, চামেলি সিরাপ খায়, বা চাপে সিরাপ দাও, অনেক ভাবে বলা যায়। এডিবি, এই জিনিসটা একটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। এডিবি, এডিবি মনে রাখতে হবে, ডিবি, ডিবির একটা গোয়েন্দা সংস্থা না, তার অ্যাসিস্ট্যান্ট ধরো এডিবি ম্যান, কিভাবে পড়বো, এডিবির ম্যান মানে কি, সে হচ্ছে সে টু সে। আমরা যেরকম অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট লাগাই না, ধরো একটা ডিবি, ডিবির একজন লোক, তার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, তাহলে কি হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট ডিবি বা এডিবি। তো এই অ্যাসিস্ট্যান্ট ডিবির একজন মানুষ বিভিন্ন খবর দেয় যে ভাই ও এই কাজ করতেছে, ও ড্রাগ স্মাগলিং করতেছে, ও গোল্ড স্মাগলিং করতেছে, এইসব এইসব খবর দেয়, খবরি যেটাকে বলা হয়। তাহলে এডিবি ম্যান, এডিবি ম্যান কিভাবে করবো, এডিবি ম্যান, এডিবি ম্যান হয়ে যাবে ম্যানিলা ফিলিপাইন। এখন আসো রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট, একই কথা বলা যায়। এইখানে আমরা বললাম জেনেই ঢুকি যে আমাদেরকে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে হবে। তাহলে আমি কিভাবে পড়াইছি, রেড ক্রস এবং রেড ক্রিসেন্টে আমরা জেনেই ঢুকি যে আমাদের এখানে ভলেন্টিয়ার হিসেবে খাটতে হবে। দেখো আমি এই ক্লাসে যাবতীয় যত ধরনের সদর দপ্তর পড়াইছি, এর বাইরে আর কিছু তোমার আসে নাই, আসবেও না। এগুলি বারবার আসছে, এগুলি বারবার পড়ো, আমি যেভাবে পড়াইছি সেভাবে পড়ো। বেস্ট অফ লাক। আর আমাদের জিকে ইংলিশ ব্যাচে স্টিল নাও 1499 টাকার ডিসকাউন্টটা চলতেছে। হয়তো বা আর কিছুদিন পরে আমরা আর ডিসকাউন্টটা রাখতে পারবো না। এনরোল করার জন্য ডিসক্রিপশন বক্সে সবকিছু দিয়ে আছে, দেখে নিন। বেস্ট অফ লাক, টাটা।